ঝাল ঝাল করে বেগুন ভর্তা করে নেব। কড়াই আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি আমার গাছের বেগুন ছিল, এই যে বেগুনগুলো ধুয়ে সুন্দর করে কাটে নিয়েছি, সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে ভাজে নেব, একটু ঢাকে রাখবো। বেগুন ভাজা দিই টমেটোটা সহ। আবার আরেকটু ঢাকে রাখবো, গ্যাস কমানে। হয়ে গেছে এখন বেগুন ভাজি। এটা আমি ঝাল ঝাল করে ভর্তা করবো। পানিটা ভালো করে শুকায় নিলাম। বেগুনটা আমার ভালো মতো ম্যাশ করা হয়ে গেল, শুকিয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ ভাজে দেবো, কারণ কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা বেশিক্ষণ থাকবে না। এখন আমি আরেক তাওয়ার মধ্যে পেঁয়াজটা ভাজে নেব। পেঁয়াজটা ভাজে নেব। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিলে গন্ধ করবো, বেশিক্ষণ থাকবে না এটা ভর্তাটা, ওই জন্য আমি পেঁয়াজটা ভাজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এই যে আদা কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা, এটা আমি ভালো করে এখন ভাজা নেব। আমার এই যে এরকম হয়ে গেছে ভাজা। এর মধ্যে এখন আমি 2-3টা শুকনো মরিচ রেখে মরিচটা আমার আগেই ভাজা ছিল, একটু শুকনো মরিচটা দিয়ে দিলাম। বেগুন ভর্তার মধ্যে আদা না কুচি না দিলে ভাল লাগে না। তিনটা শুকনো মরিচ দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এটা এখন আমি নামাই নিলাম। এই যে বেগুনটা দিয়ে দিলাম এর মধ্যে। আমার হাতের সমস্যা, যার জন্য আমি এইভাবে ভর্তাটা করি। আলু ভর্তাটা আমি গ্লাস দিয়ে করবো, গ্লাস দিয়ে চটকায় নিয়ে পরে হাত দিয়ে কষলাম। আর
আর বেগুন ভর্তাটা সাধারণত এইভাবেই করি। হয়ে গেল আমার অল্প সময়ে ঘরোয়া মশলা দিয়েই বেগুনের ভর্তা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। হয়ে গেল আমার মজাদার বেগুনের ভর্তা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।